এখনো সেদিন আসেনি, এত দেখছি গরমটা দুই চারটা ডুবেছে। এত শীত কেন? নিচে গরম ঠান্ডা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা আজ এখান থেকে শুরু করলাম। এখন বেলা 1:30 বাজে। বাবা ছেলে পুকুরে স্নান করতে নেমে গেছে। এখন তো গরম পড়তে শুরু করে দিয়েছে। ও আমার ছেলে ধরেছে যে বাবা আজকে পুকুরে স্নান করব। ওর বাবা তো কিছুতেই নামতে চাইছিল না। আমি বললাম, আরে নামো না, ছেলেটা যখন বলছে একটু পুকুরে সাঁতার কাটুক না। ওকে আর ছোটোবেলার কাকুই সাঁতার কাটতে শিখিয়ে দিয়েছে। এখন আর সেরকমভাবে পুকুরে নামেই না। আজকে একটু একটু গরম পড়েছে তো, তাই আজকে তার বাবাকে ধরেছে পুকুরে স্নান করবে। আর গরম পড়লে পুকুরে স্নান করতে খুব ভালো লাগে। আর আমাদের এই পুকুরটা অনেকটাই বড়, আর পুকুরের জলটাও খুব সুন্দর, স্বচ্ছ, একবারে পরিষ্কার। আজ কোনো রান্না খাওয়ার ভিডিও নয়, আজ আমাদের ছোটো বেটু বাড়ি আসবে। এখন বিকেল 3টা বাজে। আমি ছিপ ফেলে পুঁটি মাছ ধরতে বসে গেছি। অনেক দিন হলো ছিপ সেরকমভাবে আমি ফেলিনি। প্রচুর পুঁটি মাছ হয়েছে। পুকুর ঘাটে যখনই হাঁড়ি কড়া নিয়ে আসি দেখি প্রচুর পুঁটি মাছ। তাই ভাবলাম আজ একটু ছিপ ফেলি, দেখি পুঁটি মাছ পড়ে কিনা। দেখছেন কতগুলো পুঁটি মাছ ধরেছি। 1 মাস পর ছোটো বেটু বাড়ি আসবে, তাই খুব আনন্দ হচ্ছে। ছোটো বেটু বাড়ি আসবে তো, ছোটো বাচ্চা একটা বাড়িতে থাকলে খুবই আনন্দ হয়। আর ওখান থেকে আস্তে আস্তে এখানে তো মাঠগুলো। মাছ ধরে বাড়ি চলে এসেছি। আমি এই পুঁটি মাছগুলোই পেয়েছি। দেখুন, ছিপ ফেলে অনেকগুলোই পুঁটি মাছ হয়েছে। একটা তরকারি জোগাড় হয়ে গেছে। আলু দিয়ে ঝাল রান্না করলে খেতে যা লাগে না। দিদিমণি পুঁটি মাছ বাছতে বসে গেছে, বাছাও হয়ে গেছে। ছোটো বেটু আসবে তো, তাই তাড়াহুড়ো করে সব কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে। আর দিদিমণি মুড়ি পেঁয়াজ লাগিয়েছিল, এই মুড়ি পেঁয়াজগুলো তুলছে। কি সব তুলবে না, কিছুটা তুলবে। আর ভালো হবাই তো হবে নি। এবারে তো এই পিছন পাশ তো পরিষ্কার করতে হবে না অনুষ্ঠানের জন্য। এই তো আমি ভক্তুদা আর অশ্বিনীকে ডেকে পুরো পরিষ্কার করাবো। যা হয়েছে আমাদের 3 জনের সংসারে ঠিক চলে যাবে। খাওয়া হবে আর কি মুড়ি দিয়ে। একটা করে তো লাগাইছি ছোট ছোট। এই যে একটা ধোকা, এই তো এতগুলা করে হচ্ছে। আবার বিকালের কাজকর্ম সেরে রাস্তার দিকে চলে এসেছি। ছোটো বেটু আসবে, তার জন্য দাঁড়িয়ে আছি। আমি আমার যাকে ফোন করেছিলাম যে তো কত দূরে, ও বলল বেশি দূরে নয়, সামনাসামনি চলে এসেছি দিদি ভাই। তাই তাড়াহুড়ো করে রাস্তার দিকে চলে এসেছি। ছোটো বেটু আসবে বলে দাঁড়িয়ে আছি। আর আমাদের এই পিছনের দিকের মাঠটা খুব সুন্দর। দেখুন, এদিকের ভিডিও খুব একটা করি না, খুবই কম করা হয়েছে, 1-8বার হয়তো হয়েছে। এই দিকটা দেখুন কত সুন্দর। এই ছোট বেটু চলে এসছে।
ছোট বেটু ঘুমোচ্ছে গাড়ির মধ্যে তার দিদিমার কোলে। এক মাস পর বাড়ি আসলো। মা চলো। হ্যাঁ ঠিক আছে তনু, ঠিক আছে। মা বাবা ছেড়ে দিয়ে এবার বাড়ি যাচ্ছে। মায়ের তো খুব মন খারাপ। মাকে আর বাবা আসছিল আর মারুতি ড্রাইভার, টিফিন দিলাম, চা দিলাম, আধ ঘন্টা মতো ছিল, তারপর যাচ্ছে। বাবার কোলে বেটু আছে। রাস্তার দিকে আমরা ছাড়তে এসেছি। মা তো কান্নাকাটি করছে, নাতিকে ছেড়ে দিয়ে যাচ্ছে। অনেক দিন ছিল তো, তাই মন খারাপ ভীষণ। মন খারাপ হওয়ারই কথা, একটা ছোট বাচ্চা অনেক মানে সব সময় মাই তার লাড় ঘাঁট করা সব কিছু মাই করে, তাই ছেড়ে দিয়ে যাচ্ছে। মন তো খারাপ হবেই, মা তাই কান্নাকাটি করছে। আমরা সবাই বুঝাচ্ছি যে তুমি ঠিক চলে আসবে, ওরা আবার যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাথায় তার দিয়ে দিচ্ছে না, ওটাই তো একটু মাথাটা খুলে দিতে হবে। আমরা যাই, এখানে ধরলে গেল এটা বাজে মাথায়। আমি তো মাথায় একটু দিয়ে রাখবো।